হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে একটা এপিসোড শুরু করেছিলাম। সেখানে আমরা এসএমসি কনসেপ্ট কী অ্যান্ড কীভাবে কাজ করে, অ্যান্ড এর পাশাপাশি আরেকটা এপিসোডে আমরা অর্ডার ব্লক নিয়ে কথা বলেছিলাম। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চেষ্টা করব যে অর্ডার ব্লকটার পাশাপাশি আর কয়েকটা সেট আপ আছে যেগুলো আমাদের জেনে রাখা ভালো, সেটার একটা সেট আপ আজকে আমরা দেখার চেষ্টা করব। সো আজকে আমরা দেখব যে ব্রেকার ব্লক কী জিনিস অ্যান্ড এটা কিভাবে বেসিক্যালি কাজ করে। অ্যান্ড ব্রেকার ব্লক শব্দটার মানে হচ্ছে, আপনি ব্রেকার শব্দটাকে যদি বাংলা করেন আপনি ইজিলি বুঝতে পারবেন যে এইটা মানে কোনো কিছু একটা ভেঙে ফেলা, ঠিক আছে। অ্যান্ড আরেকটা বি আছে, সেটা হচ্ছে ব্লক। ব্লক মানে হচ্ছে একটা এরিয়া, সো সেটা হতে পারে একটা অর্ডার ব্লক। অ্যান্ড অর্ডার ব্লক কীভাবে কাজ করে সেটা আপনারা যদি না জেনে থাকেন আমার প্রিভিয়াস এপিসোডগুলো একটু দেখে আসবেন। আমি খুব গুছিয়ে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, রাইট। সো আমি আশা করি এই ব্রেকার ব্লকটাকে আপনারা খুব ইজিলি ব্রেকডাউন করতে পারছেন। এবার আসা যাক আমাদের চার্টে যে এই ব্রেকার ব্লকটা কিভাবে কাজ করে, অ্যান্ড বড় বড় যারা ইনস্টিটিউশন বা ইনভেস্টর আছে তারা কিভাবে আমাদের এই স্টপ লসগুলো হান্ট করে সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। সো প্রথমত আমরা লেফট সাইড থেকে যদি শুরু করি, আপনি দেখবেন প্রাইস কিন্তু নিচের থেকে এখান থেকে আসা শুরু হয়েছে, রাইট। তার মানে এটা কিন্তু একটা লো হবে, রাইট। আর এটা কি হবে, এটা একটা হাই হবে, রাইট। এই হাই আর লোর মধ্যে যখন কন্টিনিউয়েশন আপনি দেখবেন, এটা কি হয়ে যাবে তখন, এটা হয়ে যাবে হায়ার হাই অ্যান্ড এটা হয়ে যাবে হায়ার লো, ঠিক আছে। যখন আপনি হায়ার হাই হায়ার লো দেখছেন তার মানে কি, এটা একটা আপ ট্রেন্ডে চলমান, ঠিক আছে। সো যখন আমি একটা আপ ট্রেন্ডে চলছি বাট সামহাউ আমার আরেকটা ডাইরেকশনাল চেঞ্জ দরকার বা চেঞ্জ অফ ক্যারেক্টার দরকার। চেঞ্জ অফ ক্যারেক্টার যখন আপনার দেখবেন তখন আপনি ধরে নেবেন যে প্রাইসের শিফট আসতে চলেছে। সেটা কি, যদি আপওয়ার্ডস মুভমেন্ট বা আপওয়ার্ড স্লোপিং হয় সেটা ডাউনওয়ার্ড স্লোপিং যেতে যাচ্ছে, বা ডাউনওয়ার্ড স্লোপিং হলে সেটা আপওয়ার্ড স্লোপিং যাওয়ার চেষ্টা করতে পারে। সো প্রথমত আপনি যদি একটু খেয়াল করেন, এইখানে কিন্তু প্রাইসটা ড্রাইভ করে আরেকটা হায়ার লো তৈরি করলো, রাইট। বাট সামহাও আপনি যদি খেয়াল করেন এখানে একটা ম্যাসিভ গ্রিন ক্যান্ডেল ছিল। এই গ্রিন ক্যান্ডেলটাকে কি কোনোভাবে এটা কি প্রাইস রিভার্স করে উপরে যেতে পেরেছে? কারণ আমাদের ডাইরেকশন ছিল উপর দিকে, প্রাইসকে উপরে যেতে পেরেছে? পারেনি, রাইট। সো তখন কি হয়েছে, এখানে একটা ব্লক তৈরি হয়েছে, আর সেটাকে আমরা কি বলবো, ডাইরেকশনাল চেঞ্জেস এসেছে, সেটাকে আমরা বলবো একটা অর্ডার ব্লক। এর মানে হচ্ছে, আমি আপনাকে এখানে একটা ক্যান্ডেলস এঁকে দেখাই। এখানে ধরেন মাল্টিপলস ক্যান্ডেলস হলো যেটা কিনা আপওয়ার্ড স্লোপিং, বাট সামহাও আপনি এখানে খেয়াল করলেন যে কিছু গ্রিন, এগুলো ধরে রাখেন গ্রিন ক্যান্ডেল, এরপর ধরেন একটা রেড ক্যান্ডেল হলো, ম্যাসিভ রেড ক্যান্ডেল হয়ে প্রাইস ওখান থেকে ড্রপ করা শুরু করলো। সো এই যে জোন থেকে এটা ড্রপ করা শুরু করলো, এটাকেই একটা অর্ডার ব্লক জোন আমরা বলতে পারি। আর যেই মুহূর্তে এই অর্ডার ব্লকটাকে ভেঙে উপর দিকে রিভার্স করে যাবে তখন আমরা ওটাকে বলবো ব্রেকার ব্লক। সো এটারই একটু লাইভ এক্সাম্পল দেখি। সো আমরা বুঝতে পারলাম যে অর্ডার ব্লক কী জিনিস, সেটা আপনারা অলরেডি জানেন। অ্যান্ড অর্ডার ব্লকের রেঞ্জটা আছে এই এরিয়াটায়, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার ব্লকের এরিয়া। অ্যান্ড প্রাইস কী করেছে, এখান থেকে শার্প মুভ দিয়ে নিচে চলে আসছে, আবার প্রাইস এখান থেকে একটা নির্দিষ্ট এরিয়াতে কনসোলিডেট করছিল। বাট আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু আরেকটা লোয়ার লো তৈরি হয়েছিল। এটা যদি লো হয় এটা কি হবে, লোয়ার লো, রাইট। সো লোয়ার লো তৈরি হয়েছিল। বাট আমাদের কি করা দরকার, আমরা যদি এগুলো ট্রেড করতে চাই তখন আমাদের দরকার হচ্ছে প্রাইস অর্ডার ব্লক বা জোনে আসতে হবে। সো আমাদের জোন কোনটা ছিল, এই যে রেঞ্জটা আমি দাগ দিয়ে দিয়েছি, এই জোনটার মধ্যে আমার আসতে হবে। সো আমরা কি করেছি, প্রাইস কিন্তু যখন এই জোনে আসতে পারবে তখন আমরা এখান থেকে শর্ট করার অপরচুনিটি পাবো। কেন? কারণ প্রাইস অলরেডি ডাউনওয়ার্ডস মুভমেন্টে চলমান। সো যখন আমার এটা আপওয়ার্ডস মুভমেন্ট চলমান থাকবে তখন আমরা ডিমান্ড জোন থেকে সেটাকে তোলার চেষ্টা করব, আর যখন এটা ডাউনওয়ার্ড স্লোপিং থাকবে তখন সাপ্লাই জোন থেকে সেটাকে শর্ট করার চেষ্টা করতে পারি। অ্যান্ড গেস হোয়াট, আমাদের স্টপ লস কোথায় থাকবে, এই হাইতে আমাদের এসএল থাকবে। কীভাবে এসএল থাকবে, কারণ আমরা শর্ট করছি, আমাদের এসএল তো উপরেই থাকবে, রাইট। সো যখন আমরা শর্ট করব, অ্যান্ড আপনি যদি খেয়াল করেন এই ক্যান্ডেলসগুলো, এইখানের ক্যান্ডেলসগুলো আর এই বড় ক্যান্ডেলটার ডিফারেন্সটা কি, এখানে কি আপনার আমার 100 টাকা ইনভেস্টমেন্ট করে এটাকে এত বড় মুভমেন্ট দেওয়া কি পসিবল? অফকোর্স পসিবল না, রাইট। সো এইখানে ছোট ছোট ইনভেস্টমেন্ট, আপনার 1000 টাকা আমার 1000 টাকা, এগুলো ইনভেস্ট করতে করতে আমরা একটা মার্কেটের ডাউনওয়ার্ড স্লোপিং প্রেশার ক্রিয়েট করছিলাম। বাট যারা বড় বড় ব্যাংকের ইনস্টিটিউশনের ইনভেস্টর তারা কি করছে,
আমাদের স্টপ লসগুলো হান্ট করতে পারলে বা অর্ডার ব্লকটাকে ব্রেক করতে পারলে তখন আমাদের এসএলগুলো নিতে পারবে অ্যান্ড তারা প্রফিটেবল হতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশনের কাজ। সো যখন আপনি দেখলেন এখান থেকে অর্ডার ব্লকটা আমরা শর্ট করলাম, আমাদের স্টপ লস আইদার যখন এখানে চলে আসবে তখন আমরা ট্রেল করে এটার উপরে নিয়ে আসবো এসএল, অ্যান্ড যদি আমি সুইং করে থাকি তাহলে আমি এটার নিচে এটার উপরে নিয়ে আসবো, রাইট, এটার উপরে অথবা এটার উপরে নিয়ে আসবো, রাইট। সো আমাদের স্টপ লসটা হান্ট করার জন্য এখানে ম্যাসিভ ভলিউম, আপনি যদি ভলিউম প্রোফাইলটা বা ভলিউম দেখার চেষ্টা করবেন, আপনি ভলিউম কন্টিনিউয়াসলি এরকম বেড়েই চলে যাচ্ছে। সো যখন ভলিউম এভাবে বেড়েই চলে যাবে অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি খেয়াল করলেন ম্যাসিভ একটা লিকুইডিটি উপরে বসে আছে, তো তখন এটাকে বলা হয় ব্রেক। সো যে ব্রেকটা হবে তখন ওইটাকে বলা হয় একটা ব্লক, অ্যান্ড ওই ব্লকটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সেই ব্লকটা যখন ভেঙে যাবে তখন আমরা ওইটাকে বলবো ব্রেকার ব্লক। ঠিক আছে, সো এই বড় বড় ইনস্টিটিউশনরা সবসময় চেষ্টা করে যে যদি ম্যাসিভ অ্যামাউন্টের লিকুইডিটি থাকে তখন অর্ডার ব্লকটাকে ট্র্যাপ করে আমাদের এসএলগুলো হান্ট করার। সো আমি আশা করি আপনাদের এই এপিসোডটা খুবই হেল্পফুল হয়েছে। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.